-2 ফর্মুলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত ধারণা, যা ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথম আলোচনায় আসে। এই ফর্মুলার মূল উদ্দেশ্য ছিল দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর শীর্ষ নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া, যাতে একটি নতুন রাজনৈতিক কাঠামো গড়ে উঠতে পারে। সম্প্রতি ২০২৪-২৫ সালে এই ধারণাটি আবার আলোচনায় এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপটে এই আলোচনায় বিএনপির সংযুক্তি উল্লেখযোগ্য, কারণ দলটি নিজেকে এই ফর্মুলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখছে এবং এর বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছে। ২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে জেলে নেওয়া হয় এবং তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য -2 ফর্মুলার প্রস্তাব উত্থাপিত হয়। এই পরিকল্পনার পেছনে ধারণা ছিল যে এই দুই নেতৃত্বাধীন দলগুলোর মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত দেশের গণতন্ত্র ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এই ফর্মুলা ব্যর্থ হয়, কারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো এটি গ্রহণ করেনি এবং শেষ পর্যন্ত উভয় নেত্রী রাজনীতিতে ফিরে আসেন। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশত্যাগ করলে আওয়ামী লীগ কার্যত রাজনৈতিক মাঠ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে -2 ফর্মুলা আবার আলোচনায় এসেছে, তবে এবার এটি বিএনপির উপর বেশি কেন্দ্রীভূত বলে মনে করা হচ্ছে। বিএনপি এর নেতারা এই ফর্মুলাকে তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। ২০০৭ সালে -2 ফর্মুলার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে ছিলেন এবং দলটির উপর তীব্র চাপ প্রয়োগ করা হয়েছিল। এই অভিজ্ঞতার কারণে বিএনপি বর্তমানে এই ফর্মুলার পুনরাবৃত্তির ব্যাপারে সতর্ক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবেই বলেছেন, বিএনপিকে কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। বিএনপির নেতারা মনে করেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের দলই এখন রাজনৈতিক মাঠে প্রধান শক্তি। ফলে তাদের রাজনৈতিক প্রভাব কমাতে বা দলটিকে দুর্বল করতে -2 ফর্মুলার মতো কৌশল প্রয়োগ করা হতে পারে। বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেওয়া হচ্ছে, যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে। বিএনপির নেতারা মনে করেন, এই সংস্কারের নামে সময়ক্ষেপণ করে তাদের রাজনৈতিক প্রভাব কমানোর চেষ্টা হতে পারে, যা -2 ফর্মুলার একটি পরোক্ষ রূপ হতে পারে। উদাহরণস্বরূপ, বিএনপি নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের আগে আয়োজন করার প্রস্তাব একটি কৌশল হতে পারে, যা জাতীয় নির্বাচন বিলম্বিত করবে এবং বিএনপির সমর্থনের গতিকে কমিয়ে দেবে। বিএনপি আশঙ্কা করছে যে ২০০৭ সালে ১/১১ সময় ক্ষমতাসীনরা কিংস পার্টি গঠনের মাধ্যমে দুই প্রধান দলকে দুর্বল করার চেষ্টা করছিল। বর্তমান প্রেক্ষাপটে নতুন কোনো রাজনৈতিক দল বা জোট গঠনের মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে প্রান্তিক করার চেষ্টা হতে পারে। এই আশঙ্কা থেকে বিএনপি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করছে, যাতে এ ধরনের কৌশল বাস্তবায়নের সুযোগ না থাকে। বিএনপি মনে করে, দীর্ঘ সময় ধরে নির্বাচন বিলম্বিত হলে তাদের জনসমর্থন ক্ষয় হতে পারে। দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের পতনের পর তাদের প্রতি জনগণের সমর্থন বেড়েছে এবং এই গতিকে ধরে রাখতে দ্রুত নির্বাচন প্রয়োজন। -2 ফর্মুলার আলোচনা বিএনপির জন্য একটি রাজনৈতিক চাপ হিসেবে কাজ করছে, কারণ এটি তাদের নেতৃত্ব ও জনসমর্থনের উপর প্রশ্ন তুলতে পারে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -2 ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে নানাভাবে ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও পারবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার অপ্রত্যাশিত ও অযাচিত মন্তব্য রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। এই বক্তব্য থেকে বোঝা যায় বিএনপি -2 ফর্মুলাকে কেবল একটি রাজনৈতিক কৌশল হিসেবেই নয়, বরং দলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। -2 ফর্মুলার আলোচনার মুখে বিএনপি বেশ কিছু কৌশল গ্রহণ করেছে। বিএনপি 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। দলটি মনে করে নির্বাচন দ্রুত হলে -2 ফর্মুলার মতো কৌশল বাস্তবায়নের সুযোগ কমে যাবে। বিএনপি তাদের অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের মাধ্যমে জনসংযোগমূলক কর্মসূচি জোরদার করছে। উদাহরণস্বরূপ, তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শিরোনামে 8 দিনের কর্মসূচি গ্রহণ করেছে, যার লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন ও জনসমর্থন ধরে রাখা। বিএনপি নেতারা বারবার জনগণের ঐক্য ও দলের ঐক্যের উপর জোর দিচ্ছেন। তারা মনে করেন জনগণের সমর্থনই -2 ফর্মুলার মতো কৌশলকে ব্যর্থ করবে। বিএনপি ঘোষণা দিয়েছে, ডিসেম্বর 2024 এর মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে 25 সালের মার্চ-এপ্রিল থেকে তারা আন্দোলন কর্মসূচিতে যাবে। এটি -2 ফর্মুলার বিরুদ্ধে তাদের প্রতিরোধের একটি অংশ। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।